Poco X3 এই ফোনটা নিয়ে এক কাস্টমার ভাই আসছে, আসি বলতেছে ভাই আমার ফোনটা হঠাৎ করে ডেট হয়ে গেছে। ফোনটা আমি কথা বলতেছি, কথা বলার পরে ফোনটা পকেটে রাখছি, রাখার পরে ফোনটা দেখি আর ওপেন হইতেছে না। এরপরে কাস্টমারের ফোনটা নিয়ে আমার কাছে আসছে, আমার কাছে আসার পরে আমি কাস্টমারের বললাম যে ভাই এই ফোনে সিপিইউ রিলেটেড একটা ইস্যু আছে, এই ফোনে যখন সিপিইউটা রিভলভ করে দেওয়া হবে তখন কিন্তু আপনার ফোনটা ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। এই ফোনগুলো যখন দীর্ঘদিন চলা হয়, চলার পরে কিন্তু হঠাৎ করে এই সিপিইউটার নিচে যে কালো পেস্ট ইউজ করে, পেস্টের নিচে যে বলগুলা থাকে, বলগুলা হঠাৎ করে ছেড়ে দেয়, যেই কারণে ফোনটা ডেট হয়ে যায়। এরপরে কাস্টমারে বলতেছে ভাই আচ্ছা ঠিক আছে, আপনি কাজটা ওকে করে দেন, আমার যত দ্রুত সম্ভব কাজটা ওকে করে দিলে হয়তো। আপনারা দেখতে পেতেছেন আমি ফোনটাকে খুব সুন্দরভাবে খুলে নিছি। এরপরে আমি যে এই ফোনের সিপিইউটা আছে, সিপিইউটা খুলে নিলাম। এই ফোনে যে সিপিইউটা ছিল এটা আগে কখনোই কাজ করানো হয় নাই, আমি ফার্স্ট টাইম। দীর্ঘদিন এই ফোনটা চলার কারণে এই ফোনটা ডেট হয়ে গেছে। সাধারণত এই ফোনগুলো এখন আর এরকম ইনটেক অবস্থায় পাওয়াই যায় না, যতগুলাই পাই বেশিরভাগই সিপিইউটা রিভলভ করা থাকে। আগে একবার রিভলভ করা হয়েছে, যে কারণে আবার ডেট হয়ে গেছে, তো আমার কাছে আসার পর আমরা আবার করে দিই। কিন্তু এই ফোনটা একদমই ব্যতিক্রম, এই ফোনটা আগে কখনোই রিভলভ করা হয় নাই বা আগে কখনোই সিপিইউ রিলেটেড ইস্যু ছিল না। তার সবথেকে বড় কারণ হচ্ছে এই ফোনটা যে কাস্টমার ভাই ইউজ করছে উনি খুব যত্ন সহকারে ইউজ করছে। ফোনটা গেম বা আদার্স কোনো সফটওয়্যার ইউজ করা হয় নাই বা হাই কোয়ালিটির ভাবে ইউজ করা হয় না, যে কারণে ফোনটা দীর্ঘদিন চলছে। আগে কখনোই এই সমস্যা হয় নাই, এখন যখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তারপরে আমি খুলে দেখি যে ফোনটা এখনো ইনটেক আছে। সো আপনারা দেখতে পাইতেছেন আমার যে সিপিইউটা ছিল, সিপিইউটা অলরেডি রিভলভ করা শেষ হয়ে গেছে। এখন আমি সিপিইউটা খুব সুন্দরভাবে এই ফোনে বসিয়ে দিব। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমরা সিপিইউটা রিভলভ করার পরে আবার 3-4 মাস পরে কেন ফোনটা বন্ধ হয়ে যায়। এর সব থেকে বড় কারণ হচ্ছে আপনারা যখন সিপিইউটা রিভলভ করা হয়, করার পরে আপনারা আবার ঠিক আগের মতো গেম খেলেন বা আগের মতো হাই ভাবে ইউজ করেন, যেই কারণে ফোনটা আবার বন্ধ হয়ে যায়। সাধারণত এই ফোনগুলো যখন সিপিইউটা রিভলভ করা হয়, রিভলভ করার পরে কিন্তু আগের মতো পারফরমেন্স থাকে না বা আগের মতো গেমস খেলা সম্ভব হয় না। তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন যে ফোনগুলো যখন সিপিইউ রিভলভ করা হয়, সিপিইউ রিভলভ করার পরে আপনারা হাই কোয়ালিটির যে গেমস গুলো আছে ওইগুলো না খেলাই ভালো। আপনারা দেখতে পাইতেছেন অলরেডি ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি সিপিইউটা রিভলভ করে ফোনটাকে ওকে করে দিলাম। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো ফেসবুক পেজটা ফলো করেন না অবশ্যই ফলো করে দেবেন।